সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে বুধবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখো, পাখিদেরকে বাবা খেতে দিয়ে দিয়েছে, খাবার খেতেও চলে এসছে এরা। তো দেখো কি, ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে কী বুঝলো কে জানে, সঙ্গে সঙ্গে প্রুত করে উড়ে চলে গেল। প্রচুর টিয়া পাখি আসে মাদের এখানে, প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে। জাস্ট আমি ভিডিওটা অন করলাম, কি বুঝে জানি না, ফটাকতে উড়ে চলে গেল। তোর বসে আছে, এসে সব বসে আছে। এতে গাছে ফুলও ফুটেছে আমাদের। এখানে বাবা খেতেও দিয়ে দিয়েছে সব। ঠিক আছে, চলো 7টা বেজে গেছে, কাজকর্ম শুরু করে দিই, পরে আসবো আবার। দেখো এবার চলে এসেছি রান্নাঘরে। এবারে রান্না বান্না করব, কাজকর্ম শুরু করে দেবো। সকালবেলা তো উঠেই গেছি, অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে ফ্রেশ ট্রেশ হতে তো এখন সময় লাগে। শীতকাল, বুঝতেই পারছো, সকাল থেকে হাত পা নাড়াতেই অনেক সময় লেগে যায়। তো এই আর কি, দেখো একদিকে চা নিয়ে নিয়েছি, এর আগে গরম জল খাওয়া হয়ে গেছে। যখন ওই বাইরে গেছিলাম তখনই গরম জল খেয়ে নিয়েছি। তো এখন দেখো চা নিয়ে চলে এসেছি, চা খাবো। চা খেতে খেতেই রান্না বান্না সব শুরু করে দেবো। এদিকে দেখো এখন রুটি করব, তাই জন্য দেখো রুটির তাওয়া বসিয়েও দিয়েছি। এবার রুটিগুলো করে নেবো চটপট চটপট করে, কারণ টিফিন করতে হবে। মা বাবা খাবে, প্লাস আমি নিয়ে যাব, আমাদের সবারই টিফিন করব, এই আর কি। তো সেই জন্য রুটি করা শুরু করে দিয়েছি, করে নেবো। করে নিয়ে তারপরে আবার রান্না বান্নাতে বসে যাব, কারণ এইগুলো তো সব আবার এঁঠো কাটা হয়ে যাওয়ার ব্যাপার আছে। কারণ আজকে বুঝতেই পারছো মাছ বানাবো, তো সেই জন্য আগে হচ্ছে না রুটিটা করে নিচ্ছি। তো চলো রুটিটা করে নিই, করে নিতে তোমাদের সঙ্গে কতগুলো কথা বলে নিই। তোমরা অনেকেই লাইক, মানে ভিডিওটা দেখছো, ওয়াচ মানে দেখছো, আমি দেখতে পাচ্ছি, বাট কিছুতেই ওয়াচ টাইম কমপ্লিট করে দেখছো না, প্লাস একটা লাইক করছো না। প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাদের জন্যই হয়তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। এই প্ল্যাটফর্মে তো সবাই মানে না সাহায্য করলে তো কখনো এগিয়ে যাওয়া পসিবল না। নিজের ইচ্ছাতে শুধু এই এই প্ল্যাটফর্মে নিজের ইচ্ছাতেই শুধু সব কিছু হয় না। সবাইকে সাপোর্ট করতে হবে, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে, তবেই তো সবাই এগোতে পারবো। তো তোমরা অনেকেই দেখছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটা লাইক করছো না। প্লিজ যে যখন দেখছো এখনই একটা প্লিজ লাইক করে দাও, চট করে একটা লাইক করে দাও। লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর প্লিজ ওয়াচ টাইম কমপ্লিট করো। ভিডিও করতে না আর আমার ভালোই লাগছে না, মন খারাপ হয়ে যাচ্ছে রীতিমতন। ওয়াচ টাইম হচ্ছে না, এদিকে ভিউয়ার্স বাড়ছে না, কিছুতেই কিছু হচ্ছে না, তার জন্য না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, এই সব কিছু করারও তো একটা ধরো ইচ্ছা থাকে না, ইচ্ছা থাকা দরকার লাগে। যদি তোমরা না সাপোর্ট করো তাহলে আর কি সেই ইচ্ছাটা থাকে করার জন্য। তো এই আর কি। তবে মায়ের শরীর এখন অনেকটা ভালো আছে। আজ তো মায়ের বাড়িতে দ্বিতীয় দিন হয়ে গেল। তবে দ্বিতীয় দিন নয়, আড়াই দিন বলতে পারো, কারণ সোমবার দিন তো রাত্রেবেলা চলে এসেছিলাম, তাতে আজকে আড়াই দিন হতে চললো। তো আজকে এই দ্বিতীয় দিনে আজকে রান্না বান্না সকাল থেকে আবার শুরু করে দিয়েছি করা, রুটি ফুটি করা, এবার রান্না বান্না সব কিছু করা শুরু করে দিয়েছি। মা সুস্থ থাকলে তো মোটামুটি আমাদেরকে রান্নাঘরের দিকে আসতেই দেয় না, ইভেন কাজকর্ম কিচ্ছু করতে দেয় না, সবই নিজে দৌড়ে দৌড়ে করে। তো এখন মা যখন শরীর খারাপ, তখন তো মাকে সাহায্য করা আমাদের মানে দায়িত্বর মধ্যে পড়ে, তাই না? সে তো ছুটি, মানে সে সুস্থ থাকলে তো কখনো কাউকে উঠতেও হয় না সকালবেলা, আর কোনো কাজ করতেও হয় না। তো করছি, তাতেই তার তো মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। শরীর তো মানুষের কখনো বলে কয়ে খারাপ হয় না। শরীর যখন একটা যন্ত্র, খারাপ হতেই পারে, তাই না? সুতরাং সেটা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, তার জন্য রেস্ট নিতে হবে, সবই করতে হবে, সেটাই আর কি। তো সে সুস্থ থাকলে রান্নাঘরে আসতেও হয় না, কিছুই না। তো যাই হোক, এ দেখো এবার রুটিগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে এদিকে আবার রান্না বান্নায় চলে যাব। তো তোমাদেরকে এটাই বলা যে প্লিজ একটা লাইক করো ভিডিওটাকে, একটা কমেন্ট করো। কয়েকজন আছে দিদি যারা একটু কমেন্ট করে মাঝে মধ্যে, বাদ বাকি সবাই কমেন্টও করো না। প্লিজ একটা তো কমেন্ট তো অ্যাটলিস্ট করতে পারো যে কেমন লাগছে তোমাদের। যদি খারাপ লাগে কোনোখানে, সেইটাই অ্যাটলিস্ট কমেন্ট করে আমাকে জানিও, এটাই আর কিছুই না।
তো এই দেখো এবারে ইয়েটা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে। এবারে এটাকে খুলে নিচ্ছি, কলটাকে খুলে নিয়ে এরপরে এগুলো সব মেলে দেবো বাইরে। সেই জন্য এবার ভাবছি যে না, রান্না বান্না করার আগে এগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। কিন্তু ওইদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, রুটি হয়ে যাওয়ার পর আলু ভাজতে বসিয়ে দিয়েছি, শিম আছে করে রেখে দিয়ে চলে আসছি। আঁচটাকে কমিয়ে দিয়ে দিয়ে ভাবলাম যে না, আলুটা ভাজা হোক আস্তে আস্তে, তারপরে ততক্ষণে আমি কাপড়গুলো মেলে দিয়ে চলে আসি। সেই জন্য এদিকে চলে এসেছি। আলুগুলো ভাজতে যখন বসেছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে এরপরে আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি কিন্তু, ঠিক আছে। তো এই আর কি। তো চলো এগুলো করে নিই। আর এখন আবার শুনছি আর একটা নতুন ভাইরাস এসছে, তো সবাই সাবধান। কিন্তু এই সময়ে, ঠান্ডার সময় না, প্রচণ্ড ভাইরাসগুলো আসা শুরু করে। তো এই আর কি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর ভাইরাসের জন্য ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আবার বলছে ভয় পাওয়ার মতন ভয় দেখিয়ে দিচ্ছে, অনেকে আবার বলছে ভয় পাওয়ার কিছু নেই, সাবধানে থাকতে, ঠান্ডা না লাগালেই হবে, এই সব বলছে। কিন্তু ভয় লাগছে যে কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যে। এখন তো এই প্ল্যাটফর্মে মোটামুটি সবাই নিজেদের ভিউয়ার্স করার জন্য যে যা যখন পারছে তখন সেটাই বলে দিচ্ছে, বাট সেটা তো ঠিক নয়। তো এই আর কি। তো দেখা যাক। আমার তো মনে হচ্ছে না সেরকম ভয়ের কিছু আছে, তবে এই শুনলাম যে আমাদের এই মানে ইয়েতেও নাকি চলে এসছে, ইন্ডিয়াতেও চলে এসছে। তো ওই আর কি, একটুখানি তো ভয় লাগেই, জানোই তো। তো চলো করে নিই। কাপড়গুলো দেখো মেলাও হয়ে গেছে, কাপড়গুলো মেলে নিয়েছি, মেলে দিয়ে এরপরে কাজ বাজে লেগে পড়ি। তো চলো করে নিই, করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। কাপড়গুলো মেলে চলে এলাম এবার রান্নাঘরে। তোমাদেরকে একটু ভয়েসওভারেই বলে দিচ্ছি। ওই দেখো বেগুন ভাজা করে নিয়েছি, রুটি বেগুন ভাজা নিয়ে যাবো টিফিনে। আর এদিকে দেখো আলু পেঁয়াজকলি ভাজা করব, আর করব মাছের ঝোল। আর কিছুই করব না, কিন্তু তোমাদের এত এক্সজস্টটা চলে তো ওই জন্য এত আওয়াজ হয় না যে কি বলবো। তো এই দেখো এখানে করে নিয়েছি মাছের ঝোল। মাছের ঝোলের এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে ওদিকে আমার ভাতও করা হয়ে গেছে, ওদিকে বাদ বাকি সব খাবারগুলো সব রেখে দিয়েছি। রেখে দিয়ে এবারে আমি স্নান করব, পুজো করব, তারপরে অফিসে চলে যাব। তো ওইটাই তোমাদেরকে ভয়েসে বলে দিলাম, নাহলে এক্সজস্টে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। চলো। তো দেখো এবারে স্নান করে পুজো টুজো করে নিয়েছি, করে নিয়ে এবারে দেখো বেরিয়ে গেছি অফিসের জন্য। বাবাই এখন প্রত্যেক দিন দিয়ে চলে আসে, তাহলে সুবিধা হয়, কারণ আমার তো অনেকটা লেট হয়ে যায় না রেডি হতে হতে। তো সেই জন্য বাবা দিয়ে চলে আসে, তো সেটাই যাচ্ছি বাবার সাথে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমাদের রাস্তাটা। তো এই দেখো চলো অফিস চলে যাই, অফিস চলে এসে এবার রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলবো। দেখো এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম। খাওয়া দাওয়া করে বাবা বিছানাটা করেই দিয়েছে, বাবা বিছানা পুরো রেডি করে রেখে দিয়েছে। এবার শুধু শুয়ে পড়বো। হাজব্যান্ডও দেখি 3টে মিস কল। আজকে রাত্রেবেলা খাবার ছিল হচ্ছে ইডলি, তো ওটাই খেয়ে নিলাম। সবাই মিলে খেয়ে দিয়ে চলে এলাম। এখন 10:30 বেজেও গেছে। তো চলো, আর তো কিছু দেখানোর নেই, এবার শুয়ে পড়বো, শুয়ে ঘুমিয়ে যাবো। ওদের সাথে কথা বলে নিই, ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলে ঘুমিয়ে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।